নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। ভাগ্য যদি সাথে থাকে তাহলে ডাঙাতেও ডিঙি চলে, এটাই কিন্তু বাস্তব সত্য কথা। আগামীকাল 13ই জুন শনিবার দিন আমি এই ভিডিওতে যে চারখানা রাশির নাম আপনাদের সামনে প্রেজেন্ট করতে চলেছি, সেই চার রাশির জাতক বা জাতিকা আপনি হলে আগামীকাল আপনারা হতে পারেন কোটিপতি। কোন সেই সৌভাগ্যশালী চারখানা রাশি তা আপনারা একটুক্ষণের মধ্যেই জানতে পারবেন। তবে শুরুতে একটি কথা বলে দিই, এই যে আমি চারটি রাশির নাম আজকের ভিডিওতে বলবো 12টি রাশির মধ্যে, সেই চার রাশির মধ্যে বাই চান্সলি যদি আপনার রাশির নাম পড়ে যায় তাহলেই যে আপনি কোটিপতি হয়ে যাবেন এটা কিন্তু কখনোই ভাববেন না। কেন জানেন? কারণ আগে দেখতে হবে আপনার নিজস্ব জন্মছক বা ন্যাকাল চার্টে রাহু গ্রহের স্থিতি কেমন রয়েছে, রাহু কতটা শুভ রয়েছে, কতটা পজিটিভ রয়েছে, ডিগ্রিগত দিক থেকে কতটা স্ট্রং রয়েছে, এই বিষয়গুলো কিন্তু আপনাদের জানার প্রয়োজন রয়েছে। যাদের ক্ষেত্রে 1-2 নাম্বারের জন্য মিস হয়ে যাচ্ছে বড় বড় প্রাইজ, একটুর জন্য মিস হয়ে যাচ্ছে, তারা রাহু রক্ষা কবচ ধারণ করতে পারেন। এই রাহু রক্ষা কবচ এমন এক কবচ যা আপনার অনিশ্চিত প্রাপ্তিকে সুনিশ্চিত প্রাপ্তিতে পরিণত করতে সহায়তা করে। তাই আর দেরি কিসের? এখনই কল করুন এই হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে। খেয়াল রাখবেন, এটি অনলাইন সার্ভিস এবং এটি ফ্রি সার্ভিস নয়। আগামীকাল 13ই জুন শনিবার স্পেশাল চারখানা রাশির নাম আমি আপনাদের সামনে প্রেজেন্ট করব। তবে তার আগে চোখ রাখা যাক আগামীকাল সূর্যোদয় কখন হচ্ছে, সূর্যাস্ত কখন যাবে, কী তিথি থাকছে, নক্ষত্র কী থাকছে এবং রাহুকাল শুরু কখন হবে এবং শেষ কখন হবে। আসুন সবিস্তারে জেনে নেওয়া যাক। আগামীকাল 10ই জুন 2026 সূর্যোদয় হচ্ছে ভোর 4:52, সূর্যাস্ত যাচ্ছে সন্ধে 6:22। আগামীকাল ত্রয়োদশী তিথি থাকছে এবং তারপর চতুর্দশী। পক্ষ থাকছে কৃষ্ণপক্ষ, যোগ থাকছে সুকর্মা যোগ এবং ধৃতি যোগ, নক্ষত্র থাকছে কৃত্তিকা নক্ষত্র এবং রোহিণী নক্ষত্র। আগামীকাল করণ থাকছে গড়করণ, বণিজকরণ এবং শকুনিকরণ। এবার আসি রাহুকাল। রাহুকাল কিন্তু আগামীকাল সকালবেলা শুরু হচ্ছে এবং শেষও সকালবেলাতেই হবে। হ্যাঁ, প্রতিদিনই বিভিন্ন বিভিন্ন সময়ে রাহুকাল সৃষ্টি হয়, আর এই রাহুকাল সময়টি হচ্ছে অশুভ সময়। হ্যাঁ, এই টাইমটিকে আপনাদের প্রত্যেককে কিন্তু অ্যাভয়েড করতে হবে। তো আগামীকাল রাহুকাল শুরু হচ্ছে সকাল 8:14 এবং থাকবে সকাল 9:56 পর্যন্ত। এই যে টাইমটা বললাম, এই টাইমটিকে আপনাদেরকে অ্যাভয়েড করতে হবে। কি থেকে? টিকিট কাটা থেকে, যে কোনো ধরনের শুভ কাজ করা থেকে অ্যাভয়েড করতে হবে। আশা করি আপনারা বুঝতে পারলেন। এবার আমি একে একে সেই স্পেশাল চারখানা রাশির নাম এবং তার সাথে তাদের সেই টার্গেট নাম্বার বলবো, যে টার্গেট নাম্বারে টিকিট কাটলে আপনাদের কপাল খুলতে পারে। তবে হ্যাঁ, একটি কথা বলে দিই, যারা টিকিট কাটবো ভাবছেন একদম কনফার্মলি, শুধু রাশির নামটা জানার বাকি, তাদের উদ্দেশ্যে কথাটি বলবো। দেখুন, যারা ভিডিও দেখে ভিডিওর বেসিসে টিকিট কাটবো ভাবছেন তারা কিন্তু নিজ দায়িত্বে টিকিট কাটবেন। কারণ এই যে রাশির নাম বলবো সেটি ইন জেনারেল এবং সাথে যে টার্গেট নাম্বার বলবো সেটিও কিন্তু ইন জেনারেল। যখন জন্মছক বিচার করবেন, ভালো করে বোঝার চেষ্টা করুন, যখন জন্মছক বিচার করবেন তখনই কিন্তু এক্স্যাক্ট টার্গেট নাম্বার কী রয়েছে, কোন দিন আপনার জন্য শুভ, আপনার প্রাপ্তিযোগ রয়েছে কিনা, আপনার ভবিষ্যৎ জীবনে কোন কোন সমস্যা রয়েছে। এছাড়াও মেন ভাইটাল পয়েন্ট অনেকেরই ক্ষেত্রে দেখেছি যেটা আমরা ওভারলুক করে যাই, সেটা বাস্তু। হ্যাঁ, বাস্তুর কিছু গণ্ডগোলের জন্য কিন্তু আমাদের প্রাপ্তিযোগে বাধা চলে আসে। তাই যারা ভাবছেন যে বাস্তুর রেমেডি করব, বাস্তুতে অনেকেরই কিন্তু শান্তি নেই, মানে যে বাড়িতে থাকছেন সেটা ভাড়া বাড়ি হতে পারে বা নিজের বাড়ি হতে পারে, তো অনেকেরই কিন্তু শান্তি নেই, অনেকের লোনে জর্জরিত, মানসিক টেনশান, বাড়িতে অশান্তি, এগুলো চলছে। তো এই জায়গা থেকে বেরাতে গেলে বাস্তুর প্রতিকার অবশ্যই দরকার। বাস্তুর প্রতিকার যারা করবো ভাবছেন তারাও যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে। তবে এই বিষয়ে একটি বলে দিই, যারা বাস্তু দেখাবেন তারা বাড়ির ছবিটা সামনে থেকে তুলে পাঠান,
আশা করি বুঝতে পারলেন। বাড়ির সামনের দিককার ছবি ক্যামেরাতে ছবিটা তুলে পাঠাবেন, মানে মোবাইলে। আচ্ছা, দ্বিতীয় হচ্ছে বাড়ি যে কোথায় বেডরুম রয়েছে, কোথায় বাথরুম রয়েছে, কোথায় সিঁড়িঘর রয়েছে, মেন এন্ট্রান্স কোথায়, কোথায় ঘুমোন আপনারা, সেটা একটু এঁকে একটা সাদা কাগজে এঁকে পাঠাবেন। আর যারা জন্মছক বিচার করবো ভাবছেন তারা ডিটেলস পাঠান, জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান। যদি জানা না থাকে তাহলে হাতের ছবি তুলে পাঠান। ছেলেদের ক্ষেত্রে ডান হাত, মহিলাদের ক্ষেত্রে বাম হাতের ছবি তুলে পাঠাতে হবে। আশা করি আপনারা বুঝতে পারলেন। ভিডিওটি এত দূর পর্যন্ত যখন দেখলেন অবশ্যই লাইক করে দিন ভিডিওটিকে এবং শেয়ার করে দিন। সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন, এখনই করে ফেলুন। তারপর এখানে পজ করুন, পজ করে আপনি আগে সাবস্ক্রাইব করে ভিডিওটি লাইক করে আপনাদের মূল্যবান কোনো বক্তব্য থাকলে সেটা লিখে তারপর এগোন। এবার আসুন আমি এক একে সেই চারখানা রাশির নাম বলছি, যার মধ্যে প্রথম যে রাশির নাম বলবো, যে রাশি আগামীকাল 13ই জুন শনিবার দিন হঠাৎ প্রাপ্তি ঘটতে চলেছে, সেটি হচ্ছে কুম্ভ রাশি। কুম্ভ রাশির জাতক ও জাতিকা আপনি হলে আগামীকাল 13ই জুন শনিবার আপনারা হতে পারেন কোটিপতি। আগামীকালের আপনাদের যে ইন জেনারেল টার্গেট নাম্বার উঠে আসছে সেটি হচ্ছে 8। এই যে 8 সংখ্যাটি বললাম এটি কিন্তু ইন জেনারেল টার্গেট নাম্বার। যখন নিজস্ব জন্মছক বিচার করবেন তখনই এক্স্যাক্ট টার্গেট নাম্বার আপনি জানতে পারবেন। দ্বিতীয় যে রাশির নাম বলবো, যে রাশি আগামীকাল 13ই জুন শনিবার দিন হঠাৎ প্রাপ্তি ঘটতে চলেছে, সেটি হচ্ছে মকর রাশি। মকর রাশির জাতক ও জাতিকা আপনি হলে আগামীকাল 13ই জুন শনিবার দিন আপনারাও হতে পারেন কোটিপতি। আগামীকালের আপনাদের যে ইন জেনারেল টার্গেট নাম্বার উঠে আসছে সেটি হচ্ছে 4। হ্যাঁ, এই যে 4 সংখ্যাটি বললাম এটি কিন্তু ইন জেনারেল টার্গেট নাম্বার, এটি অবশ্যই খেয়াল রাখবেন। যখন জন্মছক বিচার করবেন তখনই এক্স্যাক্ট টার্গেট নাম্বার আপনি জানতে পারবেন। এর পরবর্তী 3 নম্বর যে রাশির নাম বলবো, যে রাশি আগামীকাল 13ই জুন শনিবার দিন হঠাৎ প্রাপ্তি ঘটতে চলেছে, সেটি হচ্ছে বৃষ রাশি। বৃষ রাশির জাতক ও জাতিকা আপনি হলে আগামীকাল শনিবার দিন আপনারাও কিন্তু হতে পারেন কোটিপতি। আগামীকালের আপনাদের ইন জেনারেল যে টার্গেট নাম্বার উঠে আসছে সেটি হচ্ছে 6। 6 সংখ্যাটি যেটি বললাম এটি কিন্তু ইন জেনারেল টার্গেট নাম্বার। যখন জন্মছক বিচার করবেন তখনই এক্স্যাক্ট টার্গেট নাম্বার আপনি জানতে পারবেন। এবার সর্বশেষ যে 4 নম্বর রাশির নাম বলবো, যে রাশি আগামীকাল 13ই জুন শনিবার দিন হঠাৎ প্রাপ্তি করতে চলেছে, সেটি হচ্ছে বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির জাতক ও জাতিকা আপনি হলে আগামীকাল 13ই জুন শনিবার আপনারাও কিন্তু হতে পারেন কোটিপতি। আগামীকালের আপনাদের ইন জেনারেল টার্গেট নাম্বার হলো 9। এই যে 9 সংখ্যাটি বললাম এটি কিন্তু ইন জেনারেল টার্গেট নাম্বার। যখন নিজস্ব জন্মছক আপনি বিচার করবেন তখনই কিন্তু এক্স্যাক্ট টার্গেট নাম্বার আপনি জানতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিন, শেয়ার করে দিন। সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।